ঈদ মোবারক। ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধ। দিবে তার অভিভাবক, তার বাবা। সে যদি আগে দিতে না পারে তাহলে ঈদের পরে দিলেও আদায় হয়ে যাবে। ঈদের পরে, ঈদের আগে দেওয়াই কি উত্তম, ঈদের পরে দিলেও আদায় হবে। তাহলে এই আয়াত থেকে, এটা আয়াতটা ব্যাপক, কাদ আফলাহা মান তাযাক্কা, ব্যাপক একটা আয়াত। এই আয়াতের তাযাক্কা শব্দের মধ্যে সদকায়ে ফিতরও অন্তর্ভুক্ত আছে। তাহলে অর্থ দাঁড়াইলে একটা অর্থ, যে ব্যক্তি সদকায়ে ফিতর প্রদান করলো সেই ব্যক্তি সফল হয়ে গেল। যে ব্যক্তি সদকায়ে ফিতর আদায় করলো সেই ব্যক্তি ব্যাপক অর্থে, এর ভেতরে সদকায়ে ফিতরও আছে। তাহলে সদকায়ে ফিতর প্রদান করলে সেই ব্যক্তি সফল হলো, এই ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু। রবের নাম স্মরণ করার অর্থ হলো সদা সর্বদা সব জায়গায় রব্বিহি, তার রবের নাম সে স্মরণ করবে। রবের নাম, রবের নাম কি? আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। আরো উনবাচক নাম রয়েছে। কোরআন শরীফে এক আয়াতে আল্লাহ বলেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান, এ নবী আপনি বলে দেন তোমরা আল্লাহকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো আল্লাহর ডাকার হক তোমাদের আদায় হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আছেন আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের স্যার, স্যারের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যার আমাদের সাথে ঈদের আনন্দ একসাথে আমরা উপভোগ করব। সকলকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমাদের রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, এই কালেক্টরেট মাঠ, এই মাঠে আমাদের প্রধান জামাতে উপস্থিত আছেন রংপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বিরোধী দলের নেতা জনাব গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের সদ্য যোগদানকারী বিভাগীয় কমিশনার মহোদয়, সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় সহ সম্মানিত সুধী মণ্ডলী, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। চলে গেল, সামনে রমজান আবার আসবে, আমরা পাবো কিনা জানি না, কিন্তু যেই কোরআনের কারণে মাহে রমজানের গুরুত্ব সম্মান রমজান মাসের হলো, যেই পবিত্র কোরআনের কারণে, এই কোরআন কিন্তু আমাদের নিকট থেকে বিদায় নেয়। কোরআন আছে না নাই? মাহে রমজান কিন্তু বিদায় নিল, 11 মাস পরে আবার মাহে রমজান আসবে, কিন্তু পবিত্র কোরআন কিন্তু সদা সর্বদাই আমাদের সাথেই আছে। তাহলে যেই কোরআনের কারণে মাহে রমজানের এত গুরুত্ব, সেই কোরআন যদি আমাদের মাঝে থাকে আর কোরআনকে যদি আমরা ধারণ করি, লালন করি, তাহলে আমাদের মর্যাদা মাহে রমজানের চেয়েও বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনের সাথে সম্পর্ক করে আমাদের মর্যাদা বাড়ানোর ব্যবস্থা করে দেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদেরকে আল্লাহ আমাদের জীবনে আরেকটি রমজান মাস দিয়েছেন, সিয়াম পালনের সুযোগ দিয়েছেন। আল্লাহর রহমতে আজকে আমরা সিয়াম সাধনা শেষ করে আল্লাহর নির্দেশিত ঈদ পালন, উৎসব পালনের জন্য এখানে সমবেত হয়েছি। রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ আমরা লাভ করেছি। রমজান মাসে আল্লাহর কাছে আমরা রহমত, বরকত এবং নাজাতের জন্য প্রার্থনা করার সুযোগ পেয়েছি। আল্লাহর রহমত, আমাদের এই ইবাদতগুলি আল্লাহ যেন কবুল করেন এবং যেভাবে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন বহুগুণ বর্ধিত করে আমাদেরকে সওয়াব আমাদের জীবনে উনি দান করেন। সেবা করে যেতে পারি, আমরা এখানে সেবক হিসাবে কাজ করতে চাই আপনাদের কল্যাণের জন্য, আপনাদের মঙ্গলের জন্য। যেখানে আপনাদের ভালো, যেখানে আপনাদের মঙ্গল হয়, যা কিছুতে আপনাদের মঙ্গল হয় সেটাই যেন আমরা করতে পারি। এই দোয়া আপনারা আমার জন্য করবেন। আমিও রংপুর বিভাগের, রংপুরবাসীর জন্য দোয়া থাকবে আমার, আল্লাহ যেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিনগুলো পার করে যেতে পারি। بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء عجير وفى عمله قالوا ربنا جزاء أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم
ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وهذا الذي ঈদ মোবারক। ঈদ সকলের জীবনে নিয়ে আসুক সুখ শান্তি ও আনন্দ। সকলকে ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা সকলেই একত্রে আজকে ঈদের জামাত আদায় করলাম। ঈদ সবার জন্য অনেক সুখ শান্তি। সকলকে